তোমাদের সবাইকে নিজের টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের নবম ও দশম শ্রেণী উচ্চতর গণিতে অষ্টম অধ্যায়ে অনুশীলনী 8.2 তা আজকে আমাদের যে সপ্তম পর্বে যে আজকে আমরা তিনটা অঙ্ক সমাধান করবো, সেটা হচ্ছে 11 এবং 12 ক খ। তো এটা আমাদের এই অধ্যায়ের এবং শেষ পর্ব। তো এর আগে আমরা ছয়টা পর্বে ভিডিও আপলোড করছি। তো তোমরা হয়তো অনেকে দেখছো, আর যারা আমাদের এই ভিডিওগুলো দেখো, এই সবগুলো ভিডিও দেখবা, তাহলে হয়তো ধারাবাহিকভাবে তোমরা আমাদের এই অঙ্কগুলো বুঝতে পারবা ক্রমান্বয়ে, বা সবগুলো অঙ্কে আমাদের এই ভিডিও দেওয়া আছে। তো আমরা দেখো এখানে 11 এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তোমাদের এই অষ্টম অধ্যায়ের অনুশীলনী 8.2 এর 11 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা তোমরা দেখতে পারো হয়তো বিভিন্ন বোর্ডে যে সৃজনশীল প্রশ্ন আসে তার মধ্যে 11 নম্বর অঙ্কটা দেওয়া থাকে বা বিভিন্ন ভাবে। তো আমাদের এখানে 12 যে ক নম্বর একটা অঙ্ক এবং 12 খ মানে দুইটা অঙ্ক, এই মোট তিনটা অঙ্ক আজকে আমরা সমাধান করব। তো ঠিক আছে, আমরা দেরি না করি, চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। তো এখানে 11 যে অঙ্কটা দেওয়া আছে, বলছে a cos θ minus b sin θ is equal c হলে প্রমাণ করো যে a sin θ plus b cos θ is equal plus minus root of a square plus b square minus c square। তো এখন আমরা 11 নম্বর অঙ্কটা একটু দেখি। এখানে দেখো, এখানে বা দেওয়া আছে, আমরা যে কোনো একটা টপিক লিখতে পারি a cos θ minus b sin θ is equal c। তা আমরা এখানে একটা কাজ করি, এটাকে বর্গ করে দিই, minus b sin θ আমরা লিখে দিতে পারি উপর পক্ষে বর্গ করে। তাহলে দেখো আমরা একে a minus b হোল স্কয়ারের সূত্র করে ফেলি, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস, এখন একটা জিনিস খেয়াল করো, a cos θ হোল স্কয়ার, তার মানে এটা স্কয়ারটা এর উপরে আছে এবং cos এর উপরে আছে। ওকে, তো আমরা এখানে দেখো a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার is equal to c স্কয়ার। এখন আমরা একটা কাজ করবো এখানে, সেটা হচ্ছে দেখো এখানে cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা দেখো আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস হলো cos স্কয়ার থিটা is equal হচ্ছে 1। আমি যদি sin স্কয়ার থিটাটা এই পাশে রাখি তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দেখো, তাহলে আমরা sin স্কয়ার 1 মাইনাস cos, আবার আমরা যদি cos থিটা এই পাশে রাখি sin স্কয়ার থিটা ওই পাশে পাঠাতে, তাহলে আমরা কি লিখতে পারি cos থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে a স্কয়ার cos θ এর পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 2 a cos θ b sin θ। এবার দেখো আবার আমরা এখানে এই sin স্কয়ার থিটা এর পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার θ is equal c স্কয়ার। এখন আমরা দেখো, আমরা এই স্কয়ার দিয়ে আমরা এই 1 কে গুণ দিলে স্কয়ার আর হলো a স্কয়ার sin স্কয়ার θ মাইনাস 2 a cos θ b sin θ প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার θ is equal c স্কয়ার। এখন আমরা এই স্কয়ার এবং দেখো এই বি স্কয়ারটা আমরা কি করব, ডান পাশে ফাড়া দিব। তো ডান পাশে ফাড়ালে কি হবে, এগুলো বাম দিকে পাচ্ছি না, এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। তাহলে দেখো মাইনাস স্কয়ার sin স্কয়ার থিটা, তাহলে 2a cos θ b sin θ মাইনাস b স্কয়ার cos স্কয়ার θ। এখন আমরা যে স্কয়ারের দিকে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে স্কয়ার, বি স্কয়ার বাম দিকে প্লাস নিলে মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে এটা কি যাবে প্লাস হয়ে যাবে, আর এখানে সি স্কয়ার বাম দিকে যদি প্লাস মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে। এবার দেখো আমরা চাই এখানে সূত্র করতে পারি। এখন যেহেতু এখানে সূত্র করার আগে আমরা একটা কাজ করি, এখানে একটা মাইনাস কমন নিই, তাহলে a স্কয়ার sin স্কয়ার থিটা এই মাইনাস মাইনাসে প্লাস 2a cos θ b sin θ প্লাস b স্কয়ার cos স্কয়ার θ
ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন আমরা উভয়কে মাইনাস 1 দ্বারা গুণ করে দিব। ওকে, তো আমরা একটু উপরে লেখার চেষ্টা করি। দেখো আমরা উভয়কে যদি এটা মাইনাস 1 দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2a cos থিটা b sin থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার আমরা এখানে একটা সূত্র করার চেষ্টা করব। দেখো e sin থিটা হোল স্কয়ার তাহলে প্লাস 2 আমরা এখন এটা যেহেতু এটা গুণ সম্পর্ক তাই আমরা এটা এইটা এখানে b জায়গায় অর্থাৎ এটা আমাদের sin থিটার সাথে দিই e sin থিটা আর হলো আমাদের b cos থিটা। যদি আমরা দেখো এখন আমরা লিখতে পারি যে এখানে b cos থিটা হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন দেখো এটা আমাদের এর উপর স্কয়ার আছে, এখন যেহেতু আমরা a sin থিটার ব্র্যাকেট দিয়ে স্কয়ার তাহলে এর উপর স্কয়ার sin এর উপর এখানে স্কয়ার। ওকে, তাহলে দেখো 2ab আবার আমাদের এই লাইনটাও ঠিক আছে। এবার আমরা তাহলে লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার তাহলে a হচ্ছে এখানে sin থিটা b হচ্ছে এখানে b cos থিটা হোল স্কয়ার আর এইখানে থাকতেছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা এটা একটু মুছে নিই। দেখো তো এখানে একটা স্কয়ার আছে, তো আমরা এখন কি করব, এখন উভয় পক্ষকে এই বর্গমূল করে দিলে আমাদের এই স্কয়ারটা উঠে যাবে। তাহলে রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমি এটা প্লাস মাইনাস দিছি কারণ প্লাস মাইনাস এখানে আমাদের বর্গমূল বোঝানো হয়। তো এখানে দেখো এখানে আমরা রুট দিলাম না কারণ স্কয়ারের রুটে কাটা। অতএব a sin থিটা প্লাস b cos theta is equal plus minus root of a square plus b square plus sorry এটা মাইনাস আমাদের এটা আমরা এই লাইনে মিস্টেক হয়েছে আমাদের। ওকে, তো এটা আমাদের এই দেখানোর জন্য প্রমাণ করার জন্য বলছে, আমরা লিখে দিতে পারি প্রমাণিত। আশা করি তোমরা এই আমরা বাসায় কয়েকবার করবো কারণ এই অনুশীলনী খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক 11 নম্বর। আর কয়েকটা অঙ্ক আছে, তো তোমরা এই অঙ্কগুলো একটু বেশি বেশি করবা। তো ঠিক আছে, আমরা যে বারের যে মান নির্ণয়গুলো আমরা একটু দেখে নিই। এখানে বারের যে মান নির্ণয়গুলো দেওয়া আছে এগুলো আসলে কঠিন না, এগুলো সহজ যদি তুমি মান বসাতে পারো। এগুলো দেখো এখানে এই যে পাই দেওয়া আছে, পাই হচ্ছে 180 ডিগ্রি, পাই মান হচ্ছে 180 ডিগ্রি। আর আবার আমাদের যখন এই পাই বাই যদি 6 দেওয়া থাকে তার মানে 180 যদি আমরা 6 ভাগ দিই 30 ডিগ্রি। আবার দেখা গেছে কি পাই বাই যখন আমাদের 3 দেওয়া থাকে, পাই বাই 180 যখন আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 60 ডিগ্রি আসবে। আবার আমাদের পাই বাই যখন 4 তাহলে দেখো 4 180 যদি আমরা 4 দিয়ে ভাগ করি 45 ডিগ্রি আসবে। ওকে, একই কথা আমাদের ডিগ্রি যেগুলো এগুলো হচ্ছে আমাদের 60 মূলক পদ্ধতি, আর এটা রেডিয়ানে দেওয়া আছে। রেডিয়ানে যেটা হলো এটা আমাদের বিটি পদ্ধতি, এটা আমরা আমাদের প্রথম মধ্যে আমরা আলোচনা করছি। তো আমরা আসলে এখানে এগুলা আর বলতে চাই না। তো এখানে দেখো তাহলে আমাদের 12 যে নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের sin স্কয়ার পাই বাই 6 প্লাস cos স্কয়ার পাই বাই 4 প্লাস tan স্কয়ার পাই বাই 3 প্লাস cot স্কয়ার পাই বাই 6। ওকে, এখন আমরা এগুলোর মানগুলো একটু আমাদের জানতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানগুলো না জানলে আমরা করতে পারবো না। তো এখন পাই বাই 6 এখানে দেখো পাই বাই 6 মানে আমি একটু আগে দেখাচ্ছি পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তো sin 30 ডিগ্রি আমি এইভাবে করা যায়, আমি এখন sin 30 ডিগ্রি লিখতাম এই পাই বাই বা এই sin স্কয়ার পাই বাই 6 এর পরিবর্তে এটা লিখতাম। তো এই কারণ স্কয়ারটার উপরে আর পাই বাই আমরা এইভাবে না লিখে আমি একবার মানটা বসাই দিব। তো দেখো sin 30 ডিগ্রি মান কত
আমরা দেখো sin 30 ডিগ্রি আমরা একটা সূত্র জানি যে 0 1 2 আমি আর লিখতাম না 0 1 2 3 4 কে 60 দ্বারা ভাগ করলে অর্থাৎ প্রাপ্ত যে মানে আমরা ভাগফলটা পাই সেটা বর্গমূল করলে আমরা sin 0 টি 30 ডিগ্রি। তো এটা যেহেতু 0 টি 30 ডিগ্রি, তো দেখো 1 কে যদি আমি 60 দ্বারা ভাগ করি তার মানে ভাগফল হচ্ছে 1/4, তার মানে হচ্ছে এটা বর্গমূল করলে 1/2, তার মানে দেখো sin 30 ডিগ্রি মান কত হাফ, তার মানে আমি এখানে এই হাফ হোল স্কয়ার দিতে পারি। ওকে, আচ্ছা এরপর দেখো cos π/4 এই π/4 হচ্ছে 4 দিয়ে যদি আমরা কে ভাগ করি 180 কে, পাই মান যদি 180 হয় 180 ডিগ্রি হয় তাহলে কত 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি কত 1/√2 আমরা জানি। তারপর আমি একটু দেখাই যে দেখো কিভাবে বাই করি। cos এর বলা হচ্ছে এটা উল্টাটা, এটা যেরকম 0 1 এটা হচ্ছে 4 3। তো এখন আমরা যেহেতু cos 45 ডিগ্রি তাহলে 0 3 2, তাহলে 2 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি দেখো তাহলে কত 2, এবং এই 1/2 যদি আমি বর্গমূল করি তাহলে 1/√2। ওকে, প্লাস এবং 10 π/3 অর্থাৎ 10 π/3 180 3 দিয়ে ভাগ দিলে আমাদের কত 60 ডিগ্রি। তো আমরা জানি যে 10 60 মানে হলো √3, তাহলে আমরা এখানে √3 হোল স্কয়ার দিয়ে দিই। আর এখানে দেখো cot এখানে 5/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তো এখন আমরা cot 5/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, তো 10 30 ডিগ্রি মান জানি আমরা 1/√3। হ্যাঁ, cot এর বিপরীত হচ্ছে আমাদের কি tan, তো tan যদি এই 1/30 ডিগ্রি মান যদি 1/√3 হয় তাহলে cot 30 ডিগ্রি মান কত হবে অর্থাৎ √3 হবে। ওকে, দেখো হোল স্কয়ার, তারপর মানগুলো বসালাম, তোমরা নিচে মানগুলো বুঝতে পারছো। এবার এখানে দেখো 2 2 গুণে 4 প্লাস রুটের স্কয়ারে কাটা 2 প্লাস এখানে রুটের স্কয়ারে 3 আর এখানে দেখতেছ আমাদের 3, তাহলে এখানে আমরা 1/4 1/2 প্লাস 6, তো আমরা এটাকে একটু লসাগু দিলাম। এখানে লসাগু কত 4 1 প্লাস 2 প্লাস কত 4 4 24। লসাগু তোমরা সবাই পারো, এই জন্য আমি লসাগু নিয়ে এখানে কথা বলেন, কারণ যেহেতু তোমরা ক্লাস 9 এ এবং বা 9 ও 10 শ্রেণীতে পড়ো এবং তোমরা সায়েন্সের স্টুডেন্ট, অবশ্যই লসাগু নিয়ে আমি কথা বলতে চাই এখানে। তাহলে এখানে 2 কে 3 27, তো এটি হচ্ছে আমাদের অঙ্কের কাটাকাটি গেলে আমাদের দিতে হবে। আর এখানে যেহেতু ভাগ যায় বা সমস্ত আকারে বের হয় এটা দেওয়ার দরকার নাই, তো এটি আমাদের ক নং যে সরলের অ্যান্সার। তো আমরা খ নম্বরটা দেখি। তারপরে দেখো এরপর আমাদের যে খ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, খ নম্বর অঙ্কটা দেওয়া আছে 3 tan স্কয়ার 5/4 মাইনাস sin স্কয়ার sin স্কয়ার 5/3 মাইনাস হাফ ইনটু cot স্কয়ার 5/6 প্লাস 1/3 sec স্কয়ার 5/4। এটা আমরা দেখো মানগুলো বাইরে আমরা জানি যে দেখো tan আমরা 3 ইনটু বাইরে যদি আমরা 180 দিয়ে ভাগ দিই তাহলে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান 1 আমরা জানি, মাইনাস sin এখানে sin 5/3 হচ্ছে 5/3 মান হচ্ছে 60 ডিগ্রি, sin 60 মান হলো √3/2 হোল স্কয়ার, এরপর দেখো মাইনাস হাফ, এখন cot 5/6 হলো 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান যদি 1/√3 হয়, আর এটা হবে আমাদের কত √3 হোল স্কয়ার, আর এখানে দেখো প্লাস 1/30। এখন আমাদের sec 45 ডিগ্রি sec 5/4 অর্থাৎ sec হচ্ছে কিসের বিপরীত cos এর বিপরীত। তো দেখো sec 180 সাইড দিয়ে ভাগ দিলে কত 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি মান কত, আমরা cos 45 ডিগ্রি মান জানি যে দেখো 4 3 2 অর্থাৎ 0 ডিগ্রি 30 45, তো এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত 2, তাহলে হাফ, তো এটাকে যদি আমরা বর্গ করি 1/√2। তো এখন এটা হলো cos এর মান, তো আমরা এটা তো যেহেতু sec হচ্ছে cos এর বিপরীতে আমরা √2টা উত্তর দেব। ওকে, তাহলে অর্থাৎ √2 হোল স্কয়ার। এখন দেখো 3 ইনটু স্কয়ারের রুটে কাটা, আর হচ্ছে কত আমাদের 2 2 গুণে 4 মাইনাস কত হাফ, তাহলে এই রুটের স্কয়ারে করলে 3 আর হলো প্লাস 1/3 ইনটু কত রুটের স্কয়ারে 2 থাকে এখানে। তো আমরা এই 3 3/4 মাইনাস 3 দি যদি 1 গুণ দিই আমরা 3/2 প্লাস 2 দি 2 কত 3, তো আমাদের দেখো এটা লসাগু কত এই 3 6, তো এটা লসাগু 12, তো যদি 12 হয় 3 12 কত 36, 3 3 3 কা 9 মাইনাস কত 6 3 6 18 প্লাস হচ্ছে 3 যদি আমরা এটাকে ভাগ দিই 12 সাইড 4 গুণে 8। ওকে, তো এইখানে দেখো তাহলে আমাদের লসাগু হচ্ছে কত 12, তাহলে এখানে আমাদের প্লাস হচ্ছে কত 36 আর হচ্ছে 8, তার মানে আমাদের 46 হচ্ছে আমাদের কিসে
প্লাসের মাইনাস হচ্ছে 18 কত 27, তাহলে আমাদের 12 আর 7 আছে আমাদের, যদি 14 হয় কত থাকে 7 হাত আছে 1 2 কে 3 3 আছে আমাদের 4 এর মধ্যে হলে 1 17, তার মানে আমাদের রেজাল্টটা কত আসতেছে অর্থাৎ 17/12। এটি হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে, আসলে এই মান নির্ণয় যেগুলো এগুলো সহজ, এগুলো শুধু তো এই মানগুলো জানা, তোমার মানগুলো জানা থাকলে তুমি অঙ্কগুলো পারবা, এবং মানগুলো যদি জানা না থাকে এবং এইগুলো বাইর করা যে একটা কত সুন্দর সুন্দর কৌশল আছে, ওই কৌশল বা পদ্ধতিগুলো যদি জানা থাকে তাহলে অনায়াসেই তোমরা এই মানগুলো বের করে অঙ্কগুলো করতে পারো বা একটু রাফলি করতে পারো। তো এগুলো অনেক স্টুডেন্ট দেখছি আমরা, এই একটা চার্ট আছে, এই চার্টটা মুখস্থ রাখে। তো মুখস্থ রাখতে আসলে ওদের অনেক প্রবলেম, কারণ পরীক্ষার হলে হয়তো অনেক কিছু অ্যাকুরেট ভাবে মনে থাকে না, হয়তো এই ভুল দিয়ে আসে, যার জন্য তারা অনেক নাম্বার কম পায়। তো এগুলো যে মনে রাখার যে একটা কৌশল, এটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা এগুলো পরীক্ষায় ভালো করতে পারবা, এবং ভালো করতে পারলে ভালো অ্যান্সার নাম্বার পাইবা, ভালো নাম্বার পাইলে ভালো একটা রেজাল্ট তোমাদের আসবে। তো ঠিক আছে, তোমরা বাসায় অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা। তো তোমাদের যদি এই অঙ্কগুলা বা ভালো লাগে ভিডিওগুলো দেখি তোমরা বুঝতে পারো, তাহলে একটা সাবস্ক্রাইব করবা, পাশাপাশি বেল বাটনে ক্লিক করবা। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে আমাদের এখানে বিদায়।